কাছে কিংবা দূরে, স্বদেশে অথবা প্রবাসী হাটে মাঠে ঘাটে যেখানে আছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ার বরকতে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। আপনাদের জন্য আমাদের দোয়া, আর আমাদের জন্য আপনারা দোয়া করবেন একজন মুসলমান হিসেবে, এটাই আমাদের প্রত্যাশা। দর্শক, আজকে ডেনমার্কের কিছু কাজের খবর নিয়ে ভিডিও সাজিয়েছি। কারা যেতে পারবেন ডেনমার্কে এবং সেখানে কী কী ফ্যাসিলিটিস রয়েছে, কারা যেতে পারবে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে। একটু পরেই সাথেই থাকুন। দর্শক, শুরুতে বলেছি ইউরোপের সেনজেনভুক্ত দেশ ডেনমার্কে বাংলাদেশের যে ডাক্তাররা রয়েছেন, ফিজিওথেরাপিস্ট রয়েছেন, বা নার্সিং পেশা যুক্ত রয়েছেন, বা প্যাথোলজিস্ট রয়েছেন, তাদের জন্য কাজের সুযোগ সৃষ্টি হয়েছে এবং সেখানে বেতন ভাতা হবে মিনিমাম 3 থেকে 4 লক্ষ টাকা। তবে আপনাকে সেখানে প্রথমে 1 বছরের ইন্টার্নশিপ করতে হবে। ইন্টার্নশিপের পাশাপাশি আপনাকে বাইরেও কাজ করার সুযোগ দেওয়া হবে। ইভেন ইন্টার্নশিপের সময় আপনাকে একটা ভাতা দেওয়া হবে আশা করছি। তো বাংলাদেশে আমাদের অনেক অসংখ্য ডাক্তার রয়েছেন, এমবিবিএস পাস করেছেন বা প্যাথোলজিস্টের যে কোর্স কমপ্লিট করেছেন, বা ধরুন নার্সিং পেশা শেষ করেছেন, কিন্তু বাংলাদেশে তো এত অপরচুনিটি নেই। বাংলাদেশে আপনার সরকারি ক্ষেত্রে এত লোক নিচ্ছে না, বা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও হসপিটাল কিংবা ক্লিনিকে চাকরি পাওয়া এত কঠিন। কিন্তু ইউরোপের জীবন যদি আপনি নিতে পারেন, সেটা হবে আপনার জন্য সোনায় সোহাগা। কারণ এখানে আপনি শুরুতে 3 থেকে 4 লাখ টাকা বেতন পাবেন এবং এটি 8-10 লাখ টাকা হবে, এবং সেখানে আপনি ওই কাজ করার পাশাপাশি আপনাকে কিন্তু প্রাইভেট প্র্যাকটিসেরও তারা সুযোগ দিবে। সুতরাং এর চেয়ে ভালো সুযোগ আর কি হতে পারে। সুতরাং যারা ডাক্তার রয়েছেন, যারা ফিজিওথেরাপিস্ট রয়েছেন, যারা প্যাথোলজিস্ট রয়েছেন, বা যারা নার্সিং পেশায় যুক্ত রয়েছেন, তারা কিন্তু আবেদন করতে পারেন ডেনমার্কে। আবেদন করার পরে আপনার যেটা হবে সেটা হচ্ছে যে আমরা আপনার ফাইল পাঠিয়ে দেবো আমেরিকায়। সেখান থেকে আপনার সমস্ত ডকুমেন্টসগুলো পরীক্ষা করা হবে। এরপর আপনার এই কাগজগুলো পরীক্ষা হবে, ডেনিশ এম্বাসিগুলো পরীক্ষা করবে। এরপরে আপনার এটি আমরা ভিসার জন্য প্রসেস করব, এবং সেখানে কি কি কাগজপত্র লাগবে চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে। ডেনমার্কে যেতে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এমবিবিএস। এছাড়াও থাকতে হবে ড্যানিশ ভাষায় পারদর্শিতা। আরও থাকবে 1 বছরের ডেনমার্কে ইন্টার্নশিপের মানসিকতা। ডেনমার্কের এসব পদের ভিসা পেতে আপনার ডকুমেন্ট হিসেবে প্রয়োজন হবে এমবিবিএস সার্টিফিকেট, এমবিবিএস ট্রান্সক্রিপ্ট, বিএমডিসি রেজিস্ট্রেশন, পাসপোর্ট, ছবি এবং সিভি। ভিসার সাথে আপনি পাচ্ছেন 2 বছরের টিআরসি, আর ভিসা পাওয়ার সময়সীমা 4 থেকে 5 মাস। দর্শক, আমরা দেখে আসলাম কি কি ডকুমেন্টস লাগবে ডেনমার্ক যেতে। এরপর আমরা যেটি জানবো ডেনমার্ক সম্পর্কে একটা পরিচিতি, যে কেমন দেশ এই ডেনমার্ক। ইউরোপের উত্তর পশ্চিমের দেশ ডেনমার্ক। সরকারিভাবে এটি পরিচিত কিংডম অফ ডেনমার্ক নামে। ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে স্ক্যান্ডিনেভীয় অঞ্চলের একটি অংশ। ডেনমার্কের আয়তন 42,924 বর্গ কিলোমিটার। দেশটির জনসংখ্যা সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী 57,54,000-এরও কিছু বেশি। ডেনমার্কের রাষ্ট্রভাষা ডেনীয়। এখানকার প্রায় 50 লাখ মানুষ এই ভাষায় কথা বলেন। এছাড়া কানাডা, জার্মানি, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন, সংযুক্ত আরব আমিরাত ও মার্কিন যুক্তরাষ্ট্রেও এ ভাষার প্রচলন রয়েছে। স্কটল্যান্ডের উত্তর পশ্চিমে 18টি দ্বীপ নিয়ে গঠিত ফারো দ্বীপপুঞ্জ এবং তারও অনেক উত্তর পশ্চিমে অবস্থিত গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীন। রাজনৈতিকভাবে ফারো দ্বীপপুঞ্জ ও গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ হলেও প্রতিরক্ষা ও বৈদেশিক সম্পর্কের ব্যাপারগুলো বাদে এরা স্বশাসিত। অনেক উত্তরে অবস্থিত হলেও উষ্ণ উত্তর আটলান্টিক সমুদ্র স্রোতের কারণে ডেনমার্কের জলবায়ু তুলনামূলকভাবে বেশ মৃদু। ডেনমার্ক একটি নিচু দেশ। এখানে রয়েছে ঢেউ খেলানো পাহাড়ের সারি, সাজানো গোছানো খামার এবং বিস্তৃত গ্রামীণ সবুজ চারণভূমি। ডেনমার্কের কোনো অংশ থেকেই সাগরের দূরত্ব 64 কিলোমিটারের বেশি নয়, ফলে সমস্ত দেশেই উপকূলীয় আবহাওয়া বিরাজমান। বর্ষা
কুয়াশা ও মেঘাচ্ছন্ন আকাশ স্বাভাবিক ঘটনা এই দেশে। ডেনমার্ক ধনী ও অত্যন্ত আধুনিক একটি দেশ। উচ্চ জীবনযাত্রার দেশগুলোর মধ্যে একটি এই ডেনমার্ক। ডেনীয়রা তাদের সীমিত প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহারে চাতুর্য ও দক্ষতার পরিচয় দিয়েছে। তাছাড়া ইউরোপের সবচেয়ে প্রাচীন ও ব্যাপক সমাজ কল্যাণমূলক দেশগুলোর মধ্যে একটি দেশ ডেনমার্ক। ফ্যাশন, শিল্প, কলকারখানার ডিজাইন, চলচ্চিত্র ও সাহিত্যে ডেনীয়রা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ডেনমার্কের বিখ্যাত লেখকদের মধ্যে আছেন হ্যান্স ক্রিস্টিয়ান অ্যান্ডারসন, যিনি তাঁর রূপকথাগুলোর জন্য সারা বিশ্বে বিখ্যাত। ডেনমার্কের জাতীয় খেলা ফুটবল। দেশটিতে 1600 ফুটবল ক্লাব রয়েছে, যেখানে 3,20,000-এরও অধিক নিবন্ধিত খেলোয়াড় রয়েছে। এছাড়া তারা হ্যান্ডবল, টেনিস, হকি, বাস্কেটবল খেলা সহ সাইক্লিং করতে বেশি পছন্দ করে। দর্শক, ডেনমার্ক সম্পর্কে আপনারা জানলেন, মোটামুটি একটা ধারণা হলো। আমরা অচিরে চেষ্টা করছি ডাক্তার বা এই যে ফিজিওথেরাপিস্ট বা নার্স বা প্যাথোলজিস্ট এর বাইরে যে অন্যান্য যে কর্মক্ষেত্রগুলো রয়েছে, বিশেষ করে যেমন ধরুন আপনার কনস্ট্রাকশন সেক্টর, হোটেল, ট্যুরিজম ইত্যাদি বিষয়ে আপনাদেরকে কাজের সুযোগ করে দিতে। তবে একটা বিষয় মনে রাখবেন, আপনাদের যোগ্যতা থাকা লাগবে ভালোই, অর্থাৎ আপনারা গ্র্যাজুয়েট হবেন বা MBBS হবেন। আপনাদের ইংরেজি ভাষায় যেমন দক্ষতা থাকবে, পাশাপাশি আপনাদেরকে ডেনিশ ভাষায় দক্ষ হতে হবে। এখন ডেনীয় ভাষায় দক্ষ হতে হলে তো আপনাকে যে কোনো একটা ইনস্টিটিউশনে ভর্তি হতেই লাগবে, সে বিষয়ে সহযোগিতা করব আমরা। দর্শক, আজকে বাংলাদেশের জনসংখ্যাকে কিন্তু জনশক্তি হিসেবেই ভাবা হয়, কারণ তারা দেশের বাইরে গিয়ে রেমিটেন্স পাঠিয়ে আমাদের যে রিজার্ভ সেটি যেমন বৃদ্ধি করছে, পাশাপাশি আজকে দেখবেন গ্রামে গঞ্জে শুধু বিল্ডিং আর বিল্ডিং উঠছে। সমস্ত প্রবাসীরা টাকা পাঠিয়ে তাদের গ্রাম জীবনকেও সমৃদ্ধ করছে। এমন অনেক গ্রাম দেখেছি যেখানে পুরো গ্রামের 80% লোক দেশের বাইরে। তো এটা একটা ভালো দিক, কারণ বাংলাদেশ টিকে আছে বেসিক্যালি ফরেনারদের, আমাদের রেমিটেন্স যোদ্ধাদের পাঠানো টাকা দিয়ে। যাই হোক, আমরা চেষ্টা করছি নিত্য নতুন দেশের খবর দিতে। এই জন্য আপনারা ভিসা প্রফেসরের সাথেই থাকুন এবং আপনারা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আমাদের ভিসা সংক্রান্ত আরও তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েব পোর্টাল www.visanews24.com। আর আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে জানতে ভিজিট করুন visaprofessor.org। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127112252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।